ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं श्रीगुरुं दिवाकरं कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियायै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मदीय गुरु पादपद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी शिल गुरु महाराजेर श्री चरणे
অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ হরিকথা শ্রবণ পিপাসু সমস্ত ভক্তবৃন্দকে যথাযোগ্য অভিবাদন যাপন করছি। সকলের নিকট প্রসন্নতা প্রার্থনা করছি। আজকে বিশেষ তিথি, শ্রী শিল রঘুনন্দন ঠাকুর এবং শ্রী শিল বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি পূজা। শিল রঘুনন্দন ঠাকুর ইনি দাপর যুগে ভগবানের তৃতীয় বুহ ছিল। তৃতীয় বুহ বলতে চতুর্বুহর মধ্যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। তাই প্রদ্যুম্ন ছিলেন তৃতীয় বুহ। বুহ মানে বিস্তার, ভগবান তিনি নিজেকে বিস্তার করেছেন। আর ইনি দাপর যুগে ভগবানের প্রিয় সখা ছিলেন। ছিল রঘুনন্দন ঠাকুর, তিনি বৈদ্যকুলে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভাব স্নান ঠিকমতো জানা যায় নাই, কাহারও মতে বা কেউ কেউ বলে যে 1432 শতাব্দে। আর ছিল রঘুনন্দন ঠাকুরের পিতার নাম ছিল শ্রী মুকুন্দ দাস, আর শ্রী মুকুন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল নরহরি সরকার। আর ছিল রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে যে চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ ছিলেন তাদের মধ্যে এই তিনজন অন্যতম, শ্রী মুকুন্দ দাস, শ্রী নরহরি সরকার আর ছিল রঘুনন্দন ঠাকুর। ছিল রঘুনন্দন ঠাকুরের পিতা শ্রী মুকুন্দ দাস, ইনি রাজার বৈদ্য ছিলেন। যে বাহ্যে রাজ বৈদ্য ইহা করে রাজ সেবা, অন্তরে প্রেম ইহার জানিবেক কেবা। শ্রী মুকুন্দ দাস তিনি বাহ্যিকভাবে রাজ সেবা করতেন, রাজবৈদ্য, রাজার চিকিৎসক, কিন্তু অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম। তো সকলেই প্রত্যেকের বাহ্যিকটা দেখে, বাহ্যিক রূপটা দেখে, অন্তরটা সকলেই দেখতেও পায় না, উপলব্ধিও করতে পারে না। কিন্তু শ্রী মুকুন্দ দাস তিনি বাহ্যিকভাবে রাজা সেবা করলেও, রাজার চিকিৎসক থাকলেও, ওই সময় রাজা ছিল বা রাজকার্য হতো মুসলমানদের আন্ডারে, কিন্তু বাহ্যিকভাবে রাজবৈদ্য থাকলেও অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম উদিত ছিল। এই রকম শোনা যায় যে তিনি একবার চিকিৎসার জন্য গিয়েছিলেন রাজার। তো সেই সময় ময়ূরের পুচ্ছের যে পাখা, সেই পাখা দর্শন করে তিনি মূর্ছিত হয়ে গেছেন। যেমন আমরা আরতির সময় ময়ূর পাখা দেখাই, ওই ময়ূরের পাখা দর্শন করে তার ভগবানকে মনে পড়ে। আর তখন তিনি
এই প্রেমেতে আপ্লুত হয়ে তখন তিনি মূর্ছিত হয়ে গেছিলেন। শ্রীল রঘুনন্দন ঠাকুর শ্রীখণ্ডে আবির্ভূত হয়েছিলেন। বসন্তী পঞ্চমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার শ্রীল রঘুনন্দন দাস ঠাকুরের পিতা শ্রী মুকুন্দ দাসকে বলেছিলেন যে শ্রীখণ্ডে মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, শ্রী নরহরি এই মুখ্য তিনজন। এই শ্রীল রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ শ্রীখণ্ডে ছিল। আর শ্রীখণ্ডে ভক্তদের মধ্যে মুখ্য তিনজন কোন কোন? শ্রী মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, শ্রী নরহরি। এরপরে তিনি বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যে মুকুন্দ দাসেরে পুছে শচীর নন্দন, তুমি পিতা, পুত্র তোমার শ্রী রঘুনন্দন। শ্রী চৈতন্য মহাপ্রভু মুকুন্দ দাসকে বলছেন, জিজ্ঞাসা করছেন যে তুমি পিতা, তোমার পুত্র শ্রী রঘুনন্দন। তিনি জিজ্ঞাসা করছেন। এরপরে বলছেন যে কিবা রঘুনন্দন পিতা, তুমি তার তনয়, নিশ্চয় করিয়া কহ যাউক সঞ্চয়। শ্রী চৈতন্য মহাপ্রভু মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করছে যে তোমার পুত্র রঘুনন্দন না তোমার পিতা রঘুনন্দন? কে কার পিতা কে কার পুত্র সেটা আমাকে নিশ্চয় করিয়া বল। তুমি রঘুনন্দনের পিতা না রঘুনন্দন তোমার পিতা? তোমার পুত্র রঘুনন্দন না রঘুনন্দনের পুত্র তুমি? তুমি আমাকে নিশ্চয় করিয়া বলো। এরপর মুকুন্দ কহে, রঘুনন্দন আমার পিতা হয়, আমি তার পুত্র এই আমার নিশ্চয়। মুকুন্দ দাস বলছেন যে রঘুনন্দন আমার পিতা, কিন্তু একটু আগে আমরা শ্রবণ করলাম মুকুন্দ দাসের পুত্র শ্রী রঘুনন্দন ঠাকুর। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রঘুনন্দন এই মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করছেন যে কে কার পুত্র কে কার পিতা, তখন মুকুন্দ দাস বলছেন যে রঘুনন্দন আমার পিতা। আমা সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমার নিশ্চিতে। কেন তিনি তার পুত্রকে পিতা হিসাবে সম্বোধন করছেন এখন বলছেন মুকুন্দ দাস। তিনি বলছেন রঘুনন্দন এই জন্যই আমার পিতা, কারণ তার থেকে আমাদের সকলের কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছে, সেই জন্যই ও আমার পিতা। শুনি হর্ষে কহে প্রভু, কহিলে নিশ্চয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথা শুনে তিনি আনন্দে বলছেন যে প্রকৃতপক্ষে যার থেকে কৃষ্ণ ভক্তি লাভ হয় সেই প্রকৃত গুরু। আর মুকুন্দ দাস তিনি তার পুত্রকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে পিতা হিসাবে পরিচয় দিয়েছেন, পরিচয় দিয়েছেন যে তার থেকে কৃষ্ণ ভক্তি তিনি প্রাপ্ত হয়েছিলেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যার থেকে আমার প্রাপ্ত হবে সেই প্রকৃত গুরু। আমরা যেমন অনেকেই গুরুদেবের চরণে যে আশ্রিত হয়েছি বা শ্রী চৈতন্য গৌরী মঠের যে আশ্রিত হয়েছি, কারো না কারণের মাধ্যমে এসেছি চৈতন্য গৌরী মঠে। অটোমেটিক তো কেউ জানতে পারে না যে ভারতবর্ষের মধ্যে কোথাও শ্রী চৈতন্য গৌরী মঠ আছে।
বা সদ্গুরুদেবের যে পরিচয় আমরা পেয়েছি সেটা কারো মাধ্যমে জানতে পেরেছি। ওই যে কারো মাধ্যমে গুরুদেব পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি বা শ্রী চৈতন্য গৌরী মঠ পর্যন্ত পৌঁছতে পেরেছি, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা অনুযায়ী সে আমার গুরু, যার মাধ্যমে আমি পৌঁছেছি। শাস্ত্রে বলছেন দীক্ষা গুরু একজন, কিন্তু শিক্ষাগুরু অনেক হতে পারে। যার থেকেই আমি কোনো কিছু শিখব সে আমার গুরু, তাকে সম্মান করা কর্তব্য। আর কীরকম সম্মান করা কর্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। স্বয়ং পিতা মুকুন্দ দাস তার পুত্র রঘুনন্দন ঠাকুরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে পিতা বলে পরিচয় দিচ্ছেন। আর কারণ কি দেখাচ্ছেন? কারণ আমি আমার পুত্র থেকে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছি, সেই জন্য সে আমার পুত্র নয়, প্রকৃতপক্ষে সেই আমার পিতা। আর সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কি দৃষ্টান্ত দিচ্ছেন? যে যার থেকে আমি কৃষ্ণ ভক্ত প্রাপ্ত হব সেই প্রকৃত গুরু। শ্রী রঘুনন্দন ঠাকুরের শিশুকালে তিনি নিজ কুলদেবতা শ্রী গোপীনাথকে লাড্ডু খাইয়েছিলেন। তো এখানে শ্রী উদ্ধব দাস তিনি তার গীতিতে উল্লেখ করেছেন এইরকম যে প্রকট শ্রী খণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস, ঘরে সেবা গোপীনাথ জানি। শ্রীখণ্ডে বসবাস করতেন ছিল রঘুনন্দন ঠাকুরের পিতা শ্রী মুকুন্দ দাস, এবং তিনি নিরন্তর তার কুলদেবতা শ্রী গোপীনাথ তার সেবায় নিরন্তর নিযুক্ত থাকতেন। গেলা কোনো কার্যন্তরে সেবা করিবার তরে শ্রী রঘুনন্দনে ডাকি আনি। তো মুকুন্দ দাস তিনি গোপীনাথের প্রতিদিন সেবা করতেন, কিন্তু কোনো কার্যে তিনি বাইরে যাবেন, সেজন্য তার পুত্র রঘুনন্দনকে ডেকে নিয়ে এসেছেন। কারণ সেবা তো বন্ধ করা যাবে না, যে সেবা করে সরাসরিভাবে ভগবানের সেবা নিযুক্ত থাকে, সে যখন কোথাও চলে যায় তখন আরেকজনকে নিযুক্ত করতে হয়, সেবা কোনোভাবেই বন্ধন করা যায় না। তাই মুকুন্দ দাস তার পুত্র রঘুনাথকে ডেকে নিয়ে এসেছেন। ঘরে আছে কৃষ্ণ সেবা যত্ন করে খাওয়াইবা, এত বলি মুকুন্দ চলিলা। মুকুন্দ দাস তিনি তার পুত্র রঘুনন্দন ঠাকুরকে ডেকে নিয়ে এসে বলছেন যে ঘরে গোপীনাথ আছে, ভগবান শ্রীকৃষ্ণ আছে, আমি বাইরে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি সেবা করবে। পিতার আদেশ পাইয়া সেবার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে আইলা। মুকুন্দ দাস তার পুত্রকে তিনি সেবা করার জন্য বলে তো চলে গেলেন। রঘুনন্দন ঠাকুর তিনি ভগবানকে ভোগ নিবেদন করবে সব কিছু সামগ্রী তৈয়ার করে গোপীনাথের সামনে নিয়ে এসেছে। শ্রী রঘুনন্দন অতি বয়ক্রম শিশুমতি, খাও বলে কান্দিতে কান্দিতে। কৃষ্ণ সে প্রেমের বসে, না রাখিয়া অবশেষে সকল খাইলা অলক্ষিতে। রঘুনন্দন ঠাকুর তিনি অত্যন্ত শিশু তখন। এখন পিতা আদেশ করেছে ভগবানের সেবা করার জন্য, গোপীনাথের সেবা করার জন্য, কৃষ্ণের সেবা করার জন্য, সেজন্য ভোগ সামগ্রী সাজিয়ে গোপীনাথের সামনে নিয়ে এসেছে। নিয়ে এসে গোপীনাথকে বলছে খাও, তোমার জন্য আমি ভোগ সামগ্রী নিয়ে এসে খাও। এখন সে অত্যন্ত ছোট শিশু, মন্ত্র আদি কিছুই জানে না, কিভাবে ভোগ লাগাতে হয়, কি করতে হয় কিছুই জানে না। পিতা আদেশ করেছে আমি বাইরে যাচ্ছি, তুমি সেবা করবে। তো সে ওই জন্য দেখছে, অন্যান্য দিন দেখে যে পিতা সে সমস্ত ভোগ সামগ্রী নিয়ে গিয়ে মন্দির ভিতরে নিয়ে যায়,
ওখানে নিয়ে গিয়ে ভিতরে কি করছে কে জানে। সেই জন্য সাধারণভাবে যেমন কেউ দিলে নিজে খায়, সেই রকমভাবে ভোগ সামগ্রী সাজিয়ে নিয়ে গিয়ে গোপীনাথের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। গোপীনাথ তো বিগ্রহ, সে কি খাবে? যখন খাচ্ছে না তখন কাঁদছে আর বারবার খাওয়ার জন্য অনুরোধ করছে। আর যখন এইভাবে কাঁদছে, খাওয়ার জন্য ভগবানকে বারবার অনুরোধ করছে, ভগবান তিনি তার ভক্তের দুঃখ সহ্য করতে পারেন। এই অপ্রাকৃত প্রেমে দ্বারা যে ভগবান বশীভূত হয়, এটা একটা কারণ। কোনো মন্ত্র, কোনো অন্য কোনো শক্তি, কোনো কিছুর প্রয়োজন নাই। রঘুনন্দন ঠাকুর অত্যন্ত ছোট ছিলেন, কিছুই জানতেন না, কিন্তু ভগবানের প্রতি তার অগাধ প্রেম আছে, অপ্রাকৃত প্রেম আছে। যেই জন্য যখন ভগবান তার ভোগের সামগ্রী গ্রহণ করছে না, সে তখন কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে অনুরোধ করছে যে তুমি খাও। যখন অপ্রাকৃত প্রেমের উদিত হয় রঘুনন্দন ঠাকুরের হৃদয়ে, তখন ভগবান তিনি অলক্ষিতভাবে এসে সেই ভোগের সামগ্রী সব কিছু গ্রহণ করলেন। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, প্রসাদ নৈবেদ্য আনো দেখি। শিশু কহে বাপ শুনো, সকলই খাইল পুনো, অবশেষে কিছুই না রাখি। এদিকে রঘুনন্দন ঠাকুর তিনি গোপীনাথকে ভোগ লাগিয়েছে, গোপীনাথ সব খেয়ে নিয়েছে। এখন মুকুন্দ দাস বাড়িতে ফিরে এসে তিনি তখন রঘুনাথকে ডেকে বলছে, তুমি যে ভগবানকে ভোগ লাগিয়েছ, প্রসাদ নিয়ে আসো, আমি এখন খাবো। কাজ করে অনেক দূর থেকে এসেছি তো, খিদে লেগেছে, এখন প্রসাদ নিয়ে আসো। তখন রঘুনন্দন ঠাকুর তার পিতাকে বলছেন যে আমি প্রসাদ কোথা থেকে পাবো? ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, ভগবান সব খেয়ে নিয়েছে। রঘুনন্দন ঠাকুর তার পিতাকে বলছেন যে কিছুই নাই, ভগবান সব খেয়ে নিয়েছে। শুনি অপরূপ হেন, বিস্মিত হৃদয়ে পুন, আর দিনে বালকে কহিয়া, সেবা অনুমতি দিয়া বাড়ির বাহির হইয়া, পুন আসি রহে লুকাইয়া। যখন রঘুনন্দন ঠাকুরের মুখে শুনলেন মুকুন্দ দাস ঠাকুর ভগবানকে ভোগ নিবেদন করেছে আর ভগবান সব খেয়ে নিয়েছে, তিনি তো আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে যে মন্দিরের ভিতরে ঢুকে আবার রঘুনন্দন ঠাকুর তো খেয়ে নাই, কারণ এতদিন ধরে আমি ভোগ লাগাচ্ছি, কোনোদিন ভগবান খায় নাই, আর আজকে একে ভোগ লাগাতে দিয়েছে, ভগবান খেয়ে নিয়েছে। ছোট্ট শিশু, সে আবার তো মন্দিরের ভিতরে ঢুকে সে নিজে তো খেয়ে নেয় নাই, মন্দিরে তো দরজা বন্ধ, ভিতরে কে কী করছে কে জানে। তো সেই জন্য মুকুন্দ দাস তিনি কি করলেন, আর একদিন তার পুত্রকে দায়িত্ব দিলেন যে আজকেও আমাকে কোনো কার্যে বাইরে যেতে হবে, তুমি আজকে ভগবানকে ভোগ নিবেদন করবে। এই কথা বলে তিনি বাইরে চলে গেলেন। বাইরে চলে গিয়ে লুকিয়ে আবার ভিতরে এসে তিনি ঘরের মধ্যে কোথাও লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছেন এরপরে শুনব। শ্রী রঘুনন্দন অতি হইয়া হরিশবতী, গোপীনাথে লাড্ডু দিয়া করে, খাও খাও বলে ঘন, অর্ধেক খাইতে হেন, সময়ে মুকুন্দ দেখি দ্বারে। মুকুন্দ দাস ঠাকুর তার পুত্রকে ভোগ নিবেদন করার দায়িত্ব দিয়ে তিনি বাড়ির বাইরে চলে গেলেন। পরে লুকিয়ে এসে ঘরের এক কোণে লুকিয়ে আছে, যাতে রঘুনন্দন ঠাকুর জানতে না পারে। তিনি লুকিয়ে লুকিয়ে দেখছেন যে রঘুনন্দন ঠাকুর কি করে। তখন তিনি দেখছেন রঘুনন্দন ঠাকুর তিনি ভোগের সামগ্রী নিয়ে মন্দিরের ভিতরে গেলেন। তো মন্দিরের ভিতরে গিয়ে তিনি আবার ভগবানকে অনুরোধ করছেন, আর ভগবানকে যে লাড্ডু প্রদান করেছেন, তো ভগবান সেই রঘুনন্দন প্রদত্ত লাড্ডু তিনি
খাচ্ছেন। তো কিছুক্ষণ পরে মুকুন্দ দাস ঠাকুর তখন মন্দিরের দরজা খুলে দেখে যে খাইল রহে হেন আর না খাইলা পুনো, দেখিয়া মুকুন্দ প্রেমে ভোর, নন্দন করিয়া কোলে গদ গদ স্বরে বলে, নয়নে বরিশে ঘনলোর। যখন মন্দিরে দ্বার খুলে দেখেন যে গোপীনাথ লাড্ডু খাচ্ছে, খেতে খেতে আধা রয়ে গেছে। গোপীনাথ যে লাড্ডু খাচ্ছে সেটা দর্শন করে নয়, ওই যেই মন্দিরে দ্বার খুলেছে ভগবান ওই অবস্থায় আধা লাড্ডু খাওয়া হয়েছে, আধা লাড্ডু হাতে আছে, ওই অবস্থা রয়ে গেছে। আর এটা দেখে মুকুন্দ দাস তার বিশ্বাস হয়ে যায় এবং সে প্রেমেতে গদগদ হয়ে যায়। তখন তিনি চিন্তা করছেন যে আমি যেটা করতে পারি নাই সেটা আমার পুত্র করেছে। আমার পুত্রের হাতে ভগবান স্বয়ং তার ভোগের সামগ্রী গ্রহণ করেছে। সেই আনন্দেতে তার পুত্রকে কোলে নিয়ে তিনি গদগদ স্বরে, উচ্চ ঈশ্বরে বলছেন এবং চোখ দিয়ে অনবরত জল পড়ছেন। তিনি কি বলছেন? অদ্যাপি শিখণ্ডপুরে অর্ধ লাড্ডু আছে করে, দেখে যত ভাগ্যবন্ত জনে, অভিন্ন মদন যেই শ্রী রঘুনন্দন সেই, এ উদ্ধব দাস রস ভনে। সে উদ্ধব দাস ইনি এই গীতিটা রচনা করেছেন। তাই তিনি বলছেন যে মুকুন্দ দাস তার পুত্র রঘুনন্দনকে কোলে নিয়ে আনন্দেতে উচ্চৈস্বরে বলছেন যে শিখণ্ডপুরে এর আগে কখনো এইরকম ভগবান লাড্ডু খায় নাই, এবং ভগবান যে লাড্ডু খাচ্ছে, যে আধা লাড্ডু খাওয়া অবস্থায় আমি যে দর্শন করেছি, আমার কত সৌভাগ্য, আমার জীবন সার্থক। তিনি এইভাবে উচ্চ ঈশ্বরে বলছেন। আর কি বলছেন? যে অভিন্ন মদন যেই শ্রী রঘুনন্দন সেই, ভগবানের অভিন্ন প্রকাশ। কারণ প্রথমেই আমরা শ্রবণ করেছি যে তৃতীয় বুহ প্রদ্যুম্ন ইনি দাপর যুগে ছিলেন। আর বুহ মানে বিস্তার, ভগবান তিনি নিজেকে বিস্তার করেছেন। তো শ্রী রঘুনন্দন যারে লাড্ডু খাওয়াইল, তারে দেখি মনে মহা কৌতুক বাড়িল। শ্রী রঘুনন্দন ঠাকুর তিনি ভগবানকে লাড্ডু খেয়েছিলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই যে পাণ্ডিত্যের দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না, বুদ্ধির দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না, কৌশলের দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না, বাহাদুরির দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে যদি কেউ প্রাপ্ত করতে হয় তাহলে অবশ্যই অপ্রাকৃত প্রেম, ভক্তির প্রয়োজন, যার দ্বারা ভগবান স্বয়ং বশীভূত হয়ে যান। রঘুনন্দন ঠাকুর তিনি অত্যন্ত ছোট ছিলেন তখন, যখন ভগবান তার হাতে লাড্ডু খেয়েছিলেন। কি করা উচিত, কি করা অনুচিত তিনি কিছুই জানতেন না। কিন্তু না জানলেও তার ভিতরে যে ভগবানের প্রতি প্রেম আছে, ভক্তি আছে, ওই ভক্তির বশে বশীভূত হয়ে স্বয়ং ভগবান তার হাতে তিনি লাড্ডু গ্রহণ করেছিলেন। কোনো মন্ত্র বলেন নাই বা কোনো শাস্ত্র অধ্যয়নেরও পাণ্ডিত্য তিনি দেখান নাই। তাই ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করা যায়। ছিল রঘুনন্দন ঠাকুরের পিতা শ্রী মুকুন্দ দাস ঠাকুর, আর মুকুন্দ দাস ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী নরহরি সরকার। এই নরহরি সরকারের শ্রীপাটে নিকটবর্তী একটা পুকুর ছিল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সেবার জন্য তিনি ওই পুকুরটাকে মধু পুকুরে পরিণত করে। পুকুরকে শুদ্ধ বলে পুষ্করণী বলে। আর সেই মধু পুষ্করণীর তীরে একটা কদম্ব বৃক্ষ ছিল। ভগবানের
অলৌকিক লীলা বা ভক্তের অলৌকিক লীলা, সেই কদম্ব বৃক্ষে প্রতিদিন 2টো করে পুষ্প প্রস্ফুটিত হতো। একটা গাছে প্রতিদিন 2টো, কোনোদিন 3টেও নয়, কোনোদিন 4টে বা কোনোদিন 1টা নয়, প্রতিদিন 2টো করে পুষ্প ফুল ফুটত। ছিল অভিরাম ঠাকুর কোনো সময় শ্রীখণ্ডে এসেছিলেন, শ্রী রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠে। তো শ্রীখণ্ডে এসে রঘুনন্দন ঠাকুরকে প্রণাম করলেন। তো রঘুনন্দন ঠাকুরকে যখন অভিরাম ঠাকুর প্রণাম করে, তখন রঘুনন্দন ঠাকুর অভিরাম ঠাকুরকে এই প্রেমে ভাবাবেশে হয়ে তিনি আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে ছিল রঘুনন্দন ঠাকুরের এই রকম প্রেম উদিত হয়, প্রেমের ভাব আসে, তিনি উদ্দণ্ড নৃত্য শুরু করেন। শাস্ত্রে উল্লেখ করেছে উদ্দণ্ড নৃত্য। নৃত্য তো অনেক প্রকার আছে, কিন্তু উদ্দণ্ড নৃত্য কেউ যদি দেখতে চায়, তাহলে আমাদের মঠে গদাধর প্রভুর হৃদয়েতে প্রেম জাগৃত করতে হবে। गदाधर प्रभु नृत्य देखा, उनका नृत्य ये उद्दंड नृत्य। उनका जब ओनार जखन भाव आसबे, नाट मंदिर ए माथा थेके ओ माथा पर्यन्त हाथ तुले हई हई करे नृत्य करते थाके पुरो एदिक ओदिक, पुरो नाट मंदिर। तार भावई आलादा। आमी जीवने अन्य कारोर मध्य एरकम नृत्य देखी ना, और एइटाई उद्दंड नृत्य। शास्त्रे जेटा बोलছেন, जेटा रघुनंदन ठाकुरे जे प्रेम उदित হয়েছিল, যার জন্য তিনি উদ্দণ্ড নৃত্য করছিলেন, উদ্দণ্ড নৃত্য এইরকম। তো উদ্দণ্ড নৃত্য করতে করতে এই রঘুনন্দন ঠাকুরের পায়ের নূপুর ও নৃত্যের প্রভাবে 2 ক্রোশ দূরে জায়গাটার নাম আকাইহাট। ওই আকাইহাটে ছিল রঘুনন্দন ঠাকুরেরই শিষ্য সে কৃষ্ণদাসের বাড়িতে গিয়ে পড়ে। আর যেখানে ওই নুপুরটা পড়ে, সেখানটা ওই স্মৃতি রক্ষার জন্য সেখানে একটা কুণ্ড বানায়, আর সেই কুণ্ডর নাম হয় নুপুর কুণ্ড। চাতুর্মাস্যকালে ছিল রঘুনন্দন ঠাকুর, তিনি ভক্তগণের সঙ্গে পুরীতে যাইতেন। আর পুরীতে রথযাত্রাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু যে 7 সম্প্রদায়, সেই 7 সম্প্রদায়ের মধ্যে সপ্তম সম্প্রদায়ের যে নর্তক ছিলেন, বা সপ্তম সম্প্রদায়ের যে কীর্তনের টিম ছিল, সেই টিমে ছিল নরহরি সরকার ঠাকুর এবং ছিল রঘুনন্দন ঠাকুর। নৃত্য করার দায়িত্বে ছিলেন। এরপর আজকে ছিল বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি পূজা। ছিল বংশীদাস বাবাজি মহারাজ, ইনি পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জামালপুরের নিকটবর্তী মজিদপুর গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীকালে বাবাজি মহারাজ তিনি পূর্ববঙ্গ থেকে নবদ্বীপে এসেছিলেন, এবং নবদ্বীপে এসে এখানে গঙ্গার তীরে তিনি অবধূতভাবে বৈরাগ্যের সহিত গঙ্গার তীরে বসবাস করতেন। অবধূতভাবে বলতে কখন কীরকম ভাব আসে সেটা সাধারণ লোক বুঝতে পারবে না। তো বাবাজি মহারাজ সেরকম ছিলেন, তার কখন কি ভাব আসে সাধারণ ব্যক্তি বুঝতে পারত না, বাহ্যিকভাবে সাধারণ লোক বুঝতে পারবে না। ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার এই অবধূত ভাব দর্শন করে তিনি তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এবং তিনি দূর হইতে তাকে দণ্ডবত প্রণাম করতেন। কিন্তু প্রভুপাদে যত অনুগতজন ছিলেন তাদেরকে যেতে নিষেধ করতেন। এই জন্যই, কারণ তার ভাব কোনো ব্যক্তি বুঝতে পারবে না কখন কি ভাবে থাকে।
এই যে বিধিমার্গ আর রাগমার্গ, আমরা সকলে বিধিমার্গে চলি, বিধি নিষেধগুলো আমাদের মেনে চলা সকলের কর্তব্য। তো বিধিমার্গের মূল উদ্দেশ্য নিজেকে শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করা। আমাদের আরাধ্যদেব শ্রী ছিল রাধা গোবিন্দজিও, তাকে প্রসন্ন করাই প্রকৃত আমাদের উদ্দেশ্য। কিন্তু সেই রকম বিচারে কোনো পরমহংস স্তরে যারা অধিষ্ঠিত, তাদেরকে তুলনা করলে তখন সাধারণ ব্যক্তি ওই পরমহংস স্তরে যারা অধিষ্ঠিত তাদের চরণে অপরাধ হয়। তো এটা প্রকৃতপক্ষে কি, এরপরে আমরা ধীরে ধীরে জানতে পারব। যে বাবাজি মহারাজের দুটো কাপড়ের ঝোলা ছিল। একটা ঝোলার মধ্যে তিনি নিত্যানন্দ প্রভু আর শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাখতেন, আর একটা ঝোলাতে শ্রী শ্রী রাধা গোবিন্দের মূর্তি রাখতেন। তো তিনি যখন সময়ে সময়ে মানসিকভাবে মন্ত্র উচ্চারণ করে তিনি এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা করতেন। কখনো কখনো ঝোলা থেকে বের করে বিগ্রহকে লুকিয়ে রাখতেন, আবার কখনো কখনো তিনি নিরন্তর সেবা পূজাতে নিযুক্ত থাকতেন। তো তার এই রকম ভজনের নিষ্ঠা বা বিভিন্নভাবে যখন তিনি এই গঙ্গা তীরে ভজন করতেন, তখন বহু ব্যক্তি এসে তাকে চাল, ডাল, আটা, সবজি আদি দিয়ে যেতেন। কিন্তু যখন চাল, ডাল, আটা বহু সামগ্রী দিতেন, বাবাজি মহারাজ সেদিকে ভ্রুক্ষেপই করতেন না। সাধারণত কাউকে যদি দান করা যায়, সে তখন নিজেকে অনেক প্রসন্নতা দেখায়, বা কেউ যদি দান করে তখন তাকে কমসে কম ধন্যবাদ জানায়। কিন্তু বাবাজি মহারাজের কোনো ভ্রুক্ষেপ নাই, কেউ দান করলেও কি না করলেও কি। বাবাজি মহারাজ তিনি ডোর কপিন পরিধান করে থাকতেন। তিনি কখনো কথা বলতেন তো ভগবানের সঙ্গে কথা বলতেই থাকতেন। বাহ্যিক লোকেদের সঙ্গে বা সাধারণ লোকেদের সঙ্গে তার কোনো সম্পর্ক না। জগতের লোক কে কী করলো, কে গেল, কে আসলো, কোনো তার ভ্রুক্ষেপ নাই। কখনো আবার তিনি মৌনব্রত অবলম্বন করতেন, মৌন থাকতেন। আর যদি কথা বলতেন তো কখনো ভগবানের সঙ্গে কথা বলতেই আছেন, কখনো আবার কাঁদছেন। এ হচ্ছে অবধূত। কখন কি ভাব আসে সাধারণ ব্যক্তি সেটা বুঝতে পারবেন না। একসময় এক ব্যক্তি বাবাজি মহারাজের নিকট এসে জিজ্ঞাসা করতেন যে ভগবত প্রাপ্তির উপায় কি। বাবাজি মহারাজ কিছু বলেন না, তিনি চলে গেছে। তো সেই ব্যক্তি আবার কিছুদিন পরে এসে আবার জিজ্ঞাসা করেন যে ভগবত প্রাপ্তির উপায় কি। তখন বাবাজি মহারাজ জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও? তখন সেই ব্যক্তি হচ্ছে, আমি ভগবানকে পেতে চাই। বলছেন বাবাজি মহারাজ, যদি ভগবানকে পেতে চাও তাহলে ভগবানের জন্য কাঁদো। যদি ভগবানের জন্য অন্তর থেকে কাঁদতে পারো তখন ভগবানকে তুমি পাবে। এইভাবে তিনি বিভিন্ন ব্যক্তিগণকে বিভিন্নভাবে উপদেশ করেছেন। তার কিছু আমরা উপদেশ শ্রবণ করব। কেউ একজন প্রশ্ন করছে, বাবা আমরা কি করব, আমাদের কি করা উচিত? বাবাজি মহারাজ বলছেন, নিতাই ভজিলে গৌর পাবে, নিরানন্দ দূরে যাবে, পরানন্দের উদয় হবে। বাবাজি মহারাজ বলছেন যে প্রথমে নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ পাওয়া অত্যন্ত প্রয়োজন। যদি নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা লাভ করতে পারি তখন শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা কৃপা পাব। তাই তিনি বলছেন নিতাই ভজিলে গৌর পাবে। যেমন রঘুনাথ গোস্বামী, তিনি যখন নিত্যানন্দপুর আদেশে দই চিরা মহোৎসব করেন, নিত্যানন্দপুর কৃপাপ্রাপ্ত হন, তারপরে তিনি
সংসার ত্যাগ করে পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু সেবায় নিযুক্ত হয়েছিলেন। তাই বংশীদাস বাবাজি মহারাজ বলছে, নিতাই ভজিলে গৌর পাবে। নিত্যানন্দ বাবুকে যদি কেউ প্রসন্ন করতে পারে তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ পর্যন্ত সে পৌঁছাতে পারবে এবং সমস্ত নিরানন্দ দূরে যাবে, মানে দুঃখ তখন দূরীভূত হবে। এরপর প্রশ্ন করছেন, ইন্দ্রিয়ের তাড়না হইতে নিষ্কৃতির উপায় কি? এটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ব্যক্তি এই ইন্দ্রিয়ের তাড়না খেয়ে বেড়ায়। তাই বাবাজি মহারাজকে প্রশ্ন করছে, ইন্দ্রিয়ের তাড়না খেয়ে হইতে নিষ্কৃতির উপায় কি? বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে যথা করিগণ। বাবাজি মহারাজ যদি কাউকে উত্তর দিতেন তার উত্তরগুলো এইরকম। ওই জন্য প্রথমেই বলে দিয়েছেন যে তিনি অবধূতভাবে থাকতেন। কোনো শাস্ত্রের শ্লোক, কোনো শাস্ত্রের প্রমাণ এইসব কিছু না। তিনি বলছে, শুনিয়া গোবিন্দরব আপনি পালবে সব। যদি গোবিন্দের ভজনা করো, গোবিন্দের নাম করো, সব কিছু পালিয়ে যাবে। যেগুলো ভজনের পথে আমাকে বাধা দিচ্ছে তখন সব পালিয়ে যাবে। কিন্তু সেটা অন্তর থেকে হওয়া আবশ্যিক। যখন অন্তর থেকে ভগবানকে ডাকবে তখন যারা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে তারা সকলেই চলে যাবে। আবার কে প্রশ্ন করছে, আপনার সংসারেও তো নিরানন্দ। বাবাজি মহারাজকে বলছে যে আপনার সংসারেও তো নিরানন্দ। বাবাজি মহারাজ বলছেন, এখানে নিরানন্দ ভজলে গৌর নিতাই পাইবে আনন্দ। আমার এইটা নিত্য সংসার আর তোমার মায়ার সংসার। শিশু যেমন ঘুমের মধ্যে হাসে কাঁদে, তোমরা সংসারের সুখও সেই রকম। তিনি কিভাবে উত্তর দিচ্ছেন? তিনি প্রথমেই বলছেন যে এই জগতে নিরানন্দ মানে আনন্দ নয়, দুঃখ। কিন্তু ভজলে গৌর নিতাই পাইবে আনন্দ। এই জগতে থেকেও যেখানে সুখ নাই, আনন্দ নাই, সেখানে থেকেও কেউ যদি গৌর নিতাই ভজনা করে সেই দুঃখালয় থেকেও আনন্দ পাবে। এরপরে বলছেন, আমার এটা নিত্য সংসার। বাবাজি মহারাজ নিজের কথা বলছে, আমি যে গোবিন্দের ভজনা করছি, ভগবানের সেবা করছি, এটা আমার সংসার। কিন্তু তোমারও সংসার আছে, কিন্তু তোমার সংসারটা মায়ার সংসার। আর তিনি বলছেন, শিশু যেমন ঘুমের মধ্যে হাসে কাঁদে, সেই রকম তোমরাও এই মায়ার সংসারে থেকে কখনো হাসছো, কখনো কাঁদছো। তার বলার উদ্দেশ্য, কখনো সুখ পাচ্ছ, কখনো দুঃখ পাচ্ছ। এরপরে তিনি বলছেন, প্রশ্ন যে কৃপা পাবো কি করে? বাবাজি মা উত্তর দিচ্ছেন, কাঁদলে তো কৃপা পাবে। কাঁদে কই? প্রেম কাঁদা কাঁদলে তো পাবে। মুখে বলি হরি, কাজে অন্য করি, প্রেমবাড়ি চোখে এলো না। বাবাজি মহারাজের কীরকম উত্তর? কেউ জিজ্ঞাসা করছে যে কৃপা কি করে পাবো? বাবাজি মহারাজ বলছে, কাঁদলে তো কৃপা পাবে। যখন কারোর প্রতি শরণাগত হবে, ভক্তিভাব আসবে প্রকৃতপক্ষে, তখন তার থেকে কৃপা পাওয়া যায়। তিনি বলতে যে কৃপা করো বললে কৃপা প্রাপ্ত হবে না। কিন্তু কেউ তো কাঁদে না। আর যদিও কেউ কাঁদে, প্রেমের কান্না কাঁদে না কেউ। সবাই ছলনা করে, অভিনয় করে। কীরকম অভিনয়? যে মুখে হরি বলছে আর কাজে অন্য কিছু করছে। মুখে হরি বললে আর কাজে যদি অন্য কিছু করে, তখন তার থেকে বা ভগবানের থেকে বা ভগবানের ভক্তের থেকে কৃপা প্রাপ্ত হবে না। বাবাজি মহারাজ বলছে যে প্রেমবাড়ি চোখে এলো না। ভগবানের জন্য যদি কেউ কাঁদে, ক্রন্দন করে, সেটা প্রেমাশ্রু হওয়ার দরকার, প্রেমের বশীভূত হওয়ার দরকার। যেমন এই অষ্টম প্রহর, 24 প্রহর অষ্টম প্রহর লীলা কীর্তন হয় না?
কিছুদিন আগে আমি ইউটিউবে দেখছিলাম যে ওখানে খুব সুন্দরভাবে বলছে, এবং এইরকম যখন পরিস্থিতি আসছে সে ওইখানে কাঁদছে, কিন্তু কাঁদলেও যতক্ষণ পর্যন্ত তাদের সময়সীমা ধার্য থাকে, যখন তারা এই বুক করে কার্য কমিটির সঙ্গে যে 4 ঘন্টা বা 3 ঘন্টা থাকে কিছু একটা, অতক্ষণ পর্যন্তই ওই লীলা কীর্তন বা ভগবানের কীর্তন করতে থাকে। তারপর বাকি সময়টা আর সেই রকম কোনো ভাব থাকে না। কিন্তু শাস্ত্র বলছেন এই রকম ভাব যদি ভগবানের জন্য হয়, প্রকৃতপক্ষে অভিনয় না হয়, তখন নিরন্তর তার মধ্যে এইরকম ভাব থাকবে। যখনই ভগবানকে দর্শন করতে পারবে না, দর্শন থেকে বঞ্চিত হবে, তখন বারবার তার চিত্তটা ব্যাকুল হবে কখন ভগবানকে দর্শন করব। নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত থাকবে। এখানে যেমন কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা ভগবানের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে যার প্রেম উদিত হবে সে 24 ঘন্টাই ভগবানের সঙ্গে যুক্ত থাকবে। তাই বাবাজি মহারাজ বলছেন যে প্রেমবারই চোখে এলো না। মুখে তো অনেকেই হরি বলে, কিন্তু কাজে সেরকম দেখা যায় না, অন্য কিছু কাজ করে। অনেকে হরিনাম করে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করে, যেটা শাস্ত্রে নিষেধ আছে। সেরকম করলে হবে না, যেটা শাস্ত্র বিহিত কার্য সেগুলো পালন করা কর্তব্য। এরপর কেউ প্রশ্ন করে যে সুখ কিসে, ত্যাগে না ভোগে? সময় হয়ে গেছে। কেউ বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন যে সাধুরা সুরয় নদীর তীরে থাকে আর সীতারাম বলে, এখানে আনন্দ নিরানন্দ থাকে না। দুর্যোধন রাজার পক্ষে যারা আছে তাদের নিরানন্দ, আর যুধিষ্ঠির মহারাজের পক্ষে যারা তাদের সুখ। এই সুখ ও দুঃখ দুই ভাই, ভোগ আর ত্যাগ, কেউ ভোগ করে কেউ ত্যাগ করে। তিনি বলছেন উদাহরণ দিয়ে যে যারা দুর্যোধনের পক্ষে তারা দুঃখ পাবে, আর যারা যুধিষ্ঠির মহারাজের পক্ষে তারা সুখ পাবে। তার বলার উদ্দেশ্য, দুর্যোধন একজন নাস্তিক ছিলেন, ভগবানের ভজন করতেন না, অর্থাৎ যারা ভগবানের ভজন করবে না তারা দুঃখ পাবে। আর যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবানের প্রিয় ভক্ত ছিলেন, তাই যারা যুধিষ্ঠির মহারাজের পক্ষে, অর্থাৎ যারা ভগবানের সঙ্গে নিযুক্ত থাকবে তারা সুখ পাবে। এরপরে আরেকটি, যেটা পরম গুরু মহারাজ বলতেন প্রায় সময়, যখন পরম গুরুদেব ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, তিনি তার সতীর্থ পরম পূজনীয় ভক্তি বিচার যাযাবর মহারাজ আর পরম পূজনীয় ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, এনাদেরকে সঙ্গে নিয়ে মেদিনীপুরে শ্রী শ্যামানন্দ গৌরী মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তো এই শ্যামানন্দ গৌরী মঠে একসময় পূজনীয় বংশীদাস বাবাজি মহারাজ গিয়েছিলেন। শাস্ত্রে উল্লেখ আছে তিনি গিয়েছিলেন গো শটকে, মানে গরুর গাড়িতে চলে। তো ওখানে গিয়ে যখন পরম গুরু মহারাজ খবর পেলেন যে বংশীদাস বাবাজি মহারাজ আসছেন, তিনি তখন কিছু ভক্তবৃন্দকে পাঠান ওনাকে স্বাগত করে শ্রী শ্যামানন্দ গৌরী মঠে নিয়ে আসার জন্য। তো ভক্তবৃন্দ বংশীদাস বাবাজি মহারাজকে পরম গুরুদেবের প্রার্থনা নিবেদন করে, জানায়। পরম গুরু মহারাজ দুপুরে ভগবানকে ভোগ নিবেদন করে, ভোগ আরতি করে বাবাজি মহারাজ অপেক্ষা করছে, কিন্তু বাবাজি মহারাজ এসে পৌঁছায় না। কে ওটা আমার জানা না, উল্লেখ করা না। তো পরম গুরু মহারাজ তখন তিনি কিছু ভক্তবৃন্দ নিয়ে নিজে যান বাবাজি মহারাজের কাছে। তো তিনি গিয়ে দেখছেন একটা বটবৃক্ষের তলায় বসে আছে। এই জন্যই বসে আছেন, তিনি বটবৃক্ষকে দেখে তিনি বংশীবট মনে করছেন, বলছে এটাই বংশীবট, আমি এখানে কিছুক্ষণ থাকব। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে সেখানে
ভগবানকে ওই যে ঝোলার মধ্যে গৌরনীতায় আর শ্রী শ্রী রাধা গোবিন্দকে রেখে দিতেন, তিনি ভোগ নিবেদন করছেন। তো ভোগ নিবেদন করে ওখানে তিনি বসে আছেন, সেই সময় পরম গুরু মহারাজ গিয়ে উপস্থিত হন। পরম গুরুদেবকে দেখে বংশীদাস বাবাজি মহারাজ, তিনি ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কিছু কথা প্রসঙ্গ তিনি বলেন, যেহেতু ওনার শিষ্যকে দেখেছেন সেই জন্য ওনার গুরুদেবের নামে কিছু বলছেন। এরপর ওই যে পরমান্ন ভোগ লাগিয়েছিলেন তিনি পরম গুরুদেবকে প্রদান করেছিলেন। পরম গুরু মহারাজ সেই পরমান্ন প্রসাদ গ্রহণ করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং পরম গুরু মহারাজ বলতেন যে সেই প্রসাদ অমৃত তুল্য। তারপরে বাবাজি মহারাজ ওখান থেকে সেই শ্যামানন্দ গৌরী মঠে আসেন। বাবাজি মহারাজ তাকে বাহ্যিকভাবে যদি দেখে তাহলে কেউ বুঝতে পারবে না, আর বাহ্যিকভাবে দর্শন করে যদি বাবাজি মহারাজকে চিনতে না পারে তখন বৈষ্ণবচরণ অপরাধ হয়। তার অন্তরের যে ভাব, তিনি ভাবেতে কখনো ভগবানের সেবায় নিযুক্ত, কখনো ভগবানের সঙ্গে কথা বলছেন। আর সাধারণ লোককে এই জন্যই তিরস্কৃত করতেন। এই রকম শোনা যায় যে কেউ একজন বাবাজি মহারাজকে কৃপা করো বলে এইরকমভাবে প্রতিদিন এসে ডিস্টার্ব করত। বাবাজি মহারাজ কী করেছেন, তার ডোর কপিন খুলে দিয়ে দিন, যাও এটা তোমার কৃপা, নিয়ে যাও। এই জন্যই, কারণ সেই ব্যক্তি এসে প্রতিদিন ডিস্টার্ব করে। আর কৃপা তো তখনই করবে যখন তুমি সেই রকম কার্য করবে, কার্য কিছু করবে না। কোনো কিছু প্রাপ্ত করতে হলে তখন সেই রকম কার্য করতে। যেমন সাধারণ লোক যেমন কোনো ডিগ্রি প্রাপ্ত করে, ডক্টর ডিগ্রি, ল ডিগ্রি, তাকে সেই জন্য স্কুলে পড়াশোনা করতে, পরিশ্রম করতে হয়। কোনো কিছু পরিশ্রম করব না, কোনো কিছু করব না, শুধু কৃপা করো, সেই জন্য তিনি কি করেছেন, ডোর কপিন ধরে দিয়ে, যাও এটা তোমার কৃপা, যাতে আর দ্বিতীয়বার না আসে, ডিস্টার্ব না করে ভজনে। একদিন পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ বলতেন যে বাবাজি মহারাজ তিনি একদিন খুব হাসছেন এই জন্যই, কেউ কিছু ফল দিয়ে গেছে ভোগের জন্য, তো সেই ফলটা গরুতে খেয়ে নিচ্ছে, এইদিকে গরুতে খাচ্ছে আর বাবাজি মহারাজ অট্টহাসি হাসছে। তখন পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ বাবাজি মহারাজের সেবককে জিজ্ঞাসা করছেন যে কী ব্যাপার, আজকে মহারাজ এত হাসছেন কেন? বলছে তিনি এই জন্যই হাসছেন, গতকাল রাত্রে পূজার বাসনপত্র সব চুরি হয়ে গেছে, আর আজকে এই গরুতে ভোগের ফলগুলো সব খেয়ে নিচ্ছে, এই জন্য হাসছে। যে এটা তো দুঃখ হয়, সাধারণত বাসনপত্র চুরি হয়ে গেল, আজকে ভোগের ফল খেয়ে নিচ্ছে, এটা দুঃখ হয়। কিন্তু বাবাজি মহারাজ কেন হাসছেন? ওই যে চোরে বাসনপত্র চুরি করে নিয়ে গেছে, তখন বাবাজি মহারাজের ভগবানের কথা মনে পড়ছে, যে চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। ওই চোর শব্দ শুনেই বা চোরের ব্যবহার দেখে তখন ভগবান দেখে কত বড় চোর ছিলেন ভগবান। তিনি ব্রজেতে তার মাখন চুরি করে খেতেন, কত দুষ্টামি করতেন, মটকা ভেঙে দিতেন। তো চোর যে চুরি করেছে সেই দিকে তার ধ্যান নাই, ভগবান যে এই যে চোরের যে লীলা করেছেন সেইগুলো তিনি মনে করছেন আর নিজে থেকে হাসছে। কিন্তু বাহ্যিকভাবে যদি কেউ দেখে বলবে এই ব্যক্তি মানে মাথা খারাপ হয়ে গেছে, তার জিনিসপত্র চুরি গেছে, সে হাসছে। কিন্তু তিনি তো এই জগতে নাই, তিনি অপ্রাকৃত ভগবানের লীলা চিন্তা করছেন আর মনে মনে হাসছেন। তো এইরকম ভগবানের ভক্তগণের অলৌকিক লীলা আজকে ছিল রঘুনন্দন ঠাকুর এবং ছিল বংশীদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি পূজা। আজকে শুক্লা চতুর্থী দিবস, চতুর্থী তিথি। এই তিথিতে এনারা তিরোধান লীলা করেছিলেন, আজকে তার তিরোভাব তিথি পূজা। আমি তাদের শ্রীচরণে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ প্রণাম করছি এবং এই কৃপাশীর্বাদ প্রার্থনা করছি যাতে একনিষ্ঠভাবে ভগবানের সেবা করতে পারি। আজকে এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।